দর্শক, এর আগে আপনাদেরকে নাটোরের একটি শাখা শিল্প নিয়ে প্রতিবেদন দেখিয়েছিলাম। সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনায় যুক্ত হয়েছেন আমার সঙ্গে, অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন বিসিকের নাটোর জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি প্রতিবেদনে আসলে তুলে ধরা হলো যে এই ক্ষুদ্র যারা এই শিল্পটির সাথে জড়িত তারা আসলে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন। তাদের সহায়তা এবং সামনে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে বা আপনাদের হাতে এ ধরনের কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা? সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি আপনাকে। জি, বলুন। হ্যাঁ, আমি মেহেদী হাসান বলছিলাম। আসলে নাটোর জেলায় আমরা বর্তমানে ক্ষুদ্র এবং প্রান্তিক উদ্যোক্তাদের জন্য আমরা বিনিয়োগ বেসিক নিজস্ব তহবিলের কিছু টাকা এবং হচ্ছে বাংলাদেশ সরকারের হচ্ছে প্রণোদনা ঋণ, মানে বিশেষ উদ্যোক্তাদের জন্য, যে উদ্যোক্তাগুলো হচ্ছে কোভিড এর পরে বা কোভিড কালীন ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব উদ্যোক্তাদের জন্য আমাদের প্রণোদনা ঋণ প্যাকেজ চালু আছে। এবং হচ্ছে মৌমাছি ঋণ, যে উদ্যোক্তাগুলো মৌমাছি চাষ করে মধু সংগ্রহ করে তাদের জন্য আমাদের কিছু ঋণ আমরা আপাতত চালু রাখছি। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র এবং প্রান্তিক পর্যায়ে যে উদ্যোক্তাগুলো আসে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি আমরা আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করার জন্য। জি। এখন এ ধরনের আপনারা কি মনে করছেন এই যে ক্ষুদ্র যে সকল ব্যবসায়ী যারা রয়েছেন এবং শাখা শিল্পের কথা যদি বলি, এর সম্ভাবনা কতটুকু? বা এখানে যেই ব্যবসায়ী পরিবারগুলো রয়েছেন তারা আপনাদের কাছে আসেন কিনা সহায়তার জন্য? হ্যাঁ, ওনারা একটা ক্লাস্টার ভিত্তিক শিল্প। ওখানে দীর্ঘদিন যাবৎ ওনারা শাখা শিল্পের সাথে জড়িত আছে। আমি আমার অফিস থেকে আমার কর্মকর্তাদের পাঠিয়েছিলাম ওখানে এবং সরাসরি ওনাদের সাথে কথা বলে আসছেন যে আমরা যেকোনো বিনিময়ে ওনাদেরকে কুটির শিল্প বা ক্ষুদ্র শিল্প আ বা মাঝারি শিল্প যেকোনো উদ্যোগের জন্য আমরা তাদের পাশে আছি এবং তাদেরকে আমরা ঋণ সহায়তা প্রদানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। জি, মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম বিসিকের উপব্যবস্থাপক মেহেদী হাসানের সঙ্গে।